হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সোনালি অ্যান্ড অক্টোবর গার্ল। ভিডিওটা স্কিপ না করে এন্ড অবধি দেখার রিকোয়েস্ট নিয়ে আজকের ব্লগটা এখান থেকে শুরু করছি। বাজে এখন সকাল 8:30 আর আমি এখন একটু কফি বানিয়ে নিচ্ছি নিজের জন্য। আর অনেক দিন বাদেই একটু কফি খাচ্ছি। আজকে কিন্তু একটা রেসিপি ব্লগ নিয়ে তোমাদের সামনে এসছি। তো সেই রেসিপিটা কি, চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কফিটা খেয়ে নিয়ে তারপর লেগে পড়ি। তো তোমরা যেরকম আগের ভিডিওতে দেখেইছো যে আমি শিম অর্ডার করেছিলাম, তো সেই শিমগুলো আজকে সবগুলো না কয়েকটা দিয়ে আমি আজকে একটু বানিয়ে ফেললাম শিম পাতুরি। তো শিম পাতুরি অনেকেই বানাতে পারে, কিন্তু আমি যেরকমভাবে বানাই সেরকমভাবে বানিয়ে দেখবে, খেতে বেশ ভালো হয়। তো আমি এখানে শিমগুলো কেটে নিচ্ছি। এই যে কাটা হয়ে গেছে, এবার ধোয়াও হয়ে গেছে, জল ঝরিয়ে বাটিটার মধ্যে রেখে দিয়েছি। এবার কড়াইয়ে একটু সরষের তেল নিয়েছি। একটু অনেকটাই সরষের তেল লাগবে, কারণ শিম অনেকটাই আছে, কিন্তু ভাজার পর অল্প একটু হয়ে যাবে। তো যাই হোক, ওই ভাজা শিমের তেলটা দিয়েই আমি পুরো রান্নাটা করব। আর এই যে শিমগুলো দিয়ে দিলাম। একটু বেশি করেই করছি, কারণ শ্বশুর শাশুড়ির আসার কথা আছে রোববার দিনকে, তো একটুখানি ভেবেছি দিয়ে দেবো। আর কিছুটা আমার জন্য রয়ে যাবে, আমার মোটামুটি 2 দিন চলে যাবে। তো এই যে হয়ে গেছে, একটু ভাজা ভাজা মতো হয়ে এলেই তুলে নেব। আর অর্ধেকটা শিম একটু কেটে কেটে দিয়েছি, আবার কিছুটা শিম গোটা গোটা রেখেছি, যেগুলো বড় সেগুলো একটু কেটে কেটে নিয়েছি। তো দিয়ে দিলাম একটু নুন। খুব ভালো হয় খেতে, এরকমভাবে খেতে পারো। আরও অনেক শিম আছে, তো সেগুলো দিয়েও ভাবছি একটু নতুনত্ব আইটেম তোমাদের সাথে শেয়ার করব। আস্তে আস্তে সব ভিডিও ছাড়বো। আর একটু একটা ভাজা ভাজা হয়ে যাক, তারপর এটা তুলে রাখবো। তো এই যে দেখো ভাজা হয়ে গেছে। এরপর আমি একটা পেস্ট বানিয়ে নিয়ে নিলাম কালো সর্ষে না থাকলে তোমরা সাদা সর্ষেও ইউজ করতে পারো। আর নিয়ে নিলাম একটু পোস্ত। এগুলোকে শুকনো করে একটু গুঁড়িয়ে নেব জল আর লঙ্কা দেওয়ার আগে। তো এখানে দেখো আমার কিছু শুকনো লঙ্কা ছিল, সেগুলো দিলাম, মানে কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছিলো। 3-4টে রসুন দিলাম, আর একটু জল দিয়ে ভালো করে পেস্টটা বানিয়ে দিলাম। রসুন কেউ না চাইলে নাও দিতে পারো, তবে আমি সর্ষে বাটা একটু রসুন দেওয়া পছন্দ করি, তাই জন্য দিলাম। আর এরপর আমি দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন। কালো জিরেটা বেশ একটু ভেজে ভাজা গরম হয়ে গেল। তার মধ্যে আমি দিয়ে দিলাম যে পেস্টটা করেছিলাম সর্ষে পোস্তর, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটা নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরোটা তেল ছাড়ছে। তো কোথা থেকে তোমরা ভিডিওটা দেখছো সেগুলো আমাকে একটু কমেন্টে জানিও। আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো, রান্নার রেসিপিটা কেমন লাগলো সেগুলো একটু জানিও, তাহলে ভালো লাগবে। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা পারলে একটু আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, একটু লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। এরপর আমি দিয়ে দিলাম নুন দিয়েও একটু ভালো মতো নাড়াচাড়া করতে হবে। মশলা কিন্তু বিশেষ একটা পড়বে না। তো আমি যেই মিক্সিং জারটার মধ্যে ওই পেস্টটা বানিয়ে রেখেছিলাম, তো সেটার মধ্যে তো অনেকটাই মশলা ছিল, এটা সবাই জানে। তো সেই জলটা আমি এখানে ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। তো হয়ে গেছে দেখো, এবার তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আমি কিন্তু এক্সট্রা কোনো মশলা আর দিইনি, যা ওই রসুন আর কাঁচা লঙ্কা, ব্যাস ওইটুকুই। আর নুন তো দিতেই হয়। এইবার এই ভাজা শিমগুলো দিয়েছি, দিয়ে কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো দেখতেই পাচ্ছ প্রায় হয়ে এসছে, কারণ ভাজার সময় শিম অলরেডি অর্ধেক সেদ্ধ হয়ে গেছিলো। এরপর মশলাটা ঢুকতে যতটা লাগবে, তো চাপা দিয়ে আমি রেখেছিলাম। ব্যাস আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এই যে এবার ওপরে একটুখানি ধনেপাতা আর কাঁচা সর্ষের তেল কেউ ছড়ালেও ছড়াতে পারো, অথবা নাও ছড়াতে পারো, আমি ছড়াইনি, বা কেউ চাইলে ছড়াতে পারো। তো এই যে আমার শিম পাতুরি একদম রেডি। গরম গরম ভাতের সাথে অথবা রুটির সাথেও খুব ভালো লাগে খেতে। তোমরা বাড়িতে ট্রাই করো, কেমন লাগলো খেতে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমার সাথে থেকো। দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে। পরের ব্লগটা রেসিপি ব্লগ নাকি অন্য কোনো ব্লগ, সেটা দেখতে পাবে।